প্রথমত আমাদের জানা দরকার আসলে কোন তাপমাত্রা মাছের জন্য সহনশীল। 28 থেকে 32, বেস্ট আছে 28 থেকে 30। তো 28 থেকে 30-এর এই তাপমাত্রায় সহনশীল শুধু মাছ না, আরও অনেক প্রাণী আমাদের জন্য সহনশীল তাপমাত্রা। তো এই তাপমাত্রা যখন বেড়ে যায় তখন পানির যে সমস্ত প্যারামিটারগুলো বা গুণাগুণগুলো আছে এটা চেঞ্জ হয়ে যায়, খুব দ্রুত চেঞ্জ হয়। যদি আমরা বলি পিএইচ, যদি বলি অ্যামোনিয়া, যদি আমরা বলি অক্সিজেন, হ্যাঁ, এই ধরনের যে উপাদানগুলো আছে এটা খুব দ্রুত পরিবর্তন হয়। তো এই দ্রুত পরিবর্তনের সাথে সাথে মাছের যে বায়োলজি বা জীববিজ্ঞান তার বডি গঠনের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব পড়ে। অর্থাৎ সে স্ট্রেসের মধ্যে থাকে, চাপের মধ্যে থাকে। এখন এই চাপটা যত বাড়তে থাকে তার মানে ক্ষতির মাত্রাটা তত বাড়তে থাকে, এই জন্য মাছ তখন মৃত্যু ঝুঁকিতে পড়ে। তো আমরা যদি করি যে আমরা গভীরতাটা যদি আমরা একটা অপটিমাম লেভেলে রাখি, তাহলে দেখা যায় যে 35 ডিগ্রি তাপ হইলেও উপরের 2-1 ফিট পানি গরম হয়, কিন্তু তলদেশের পানিটা ভালো থাকে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে যারা ঘনত্বে, নিবিড় ঘনত্বে মাছ চাষ করি, যখন তাপমাত্রা বেড়ে যায় তলায় যদি পচনশীল জিনিস বেশি থাকে অথবা অতিমাত্রায় আমাদের যদি খাদ্য দেওয়ার দরকার হয়, অধিক ঘনত্বে যদি আমরা মাছ চাষ করি, তাহলে হয় কি এই পচন কার্যক্রমটা কিন্তু ব্যাকটেরিয়া ত্বরান্বিত করে। অনেক ব্যাকটেরিয়া আছে যারা তাপমাত্রা 32-এর উপরে গেলে বা 30-এর উপরে গেলে তারা সুযোগ পায় বেশি। তো এটা যখন কার্যকারিতা বেশি হয় তখন পানির গুণাগুণ আরও দ্রুত চেঞ্জ হয়ে যায়, এর ফলে কিন্তু মাছের মৃত্যু ঘটে। তাহলে আমরা নিয়মিত যদি পুকুরটা তৈরি করে যদি আমরা মাছ চাষ করি, আমরা যদি পানির গুণাগুণ নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করি এবং সেই অনুযায়ী যদি আমরা কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করি, যেমন আমরা নর্মালি কিন্তু বলি যে আমরা 15 থেকে 20 দিন অন্তর অন্তর একবার করে আমরা চুন প্রয়োগ করব। এখানে কিন্তু একটা ফ্যাক্টর আছে, চুনের মধ্যে আমাদের কিন্তু 4-5 রকমের চুন আছে। ক্যালসিয়াম অক্সাইড একটা বিষয়, ক্যালসিয়াম কার্বনেট, একটা হচ্ছে ডলোমাইট। এই 3টা চুন কিন্তু আমার চাষের জন্য ভিন্ন ভিন্ন মাত্রায় কার্যকারী, কারণ এখানে মিনারেলসের একটা ব্যাপার থাকে। তো আমি যদি পিএইচের মাত্রা দেখা গেল আমার অপটিমাম লেভেলে আছে, অর্থাৎ 7.5 থেকে 8.5-এর মধ্যে আছে, আমি এই অবস্থায় আবার চুন প্রয়োগ করলাম ক্যালসিয়াম অক্সাইড, আমার পিএইচ কিন্তু দ্রুত বেড়ে যাবে এবং এর ফলে কিন্তু আমার মাছ মারা যাবে। কিন্তু এরকম যদি দেখা যায় যে পিএইচটা আমার 6 বা 6-এর নিচে আছে, তখন কিন্তু আমার ক্যালসিয়াম অক্সাইডটা খুব জরুরি, অর্থাৎ পিএইচটা আমাকে একটু বাড়াতে হবে। এখন কতটুক বাড়ানোর জন্য কতটুক চুন দেবো সেটা কিন্তু আমাকে ভালোভাবে হিসাব নিকাশ করে বুঝতে হবে। এখানে আর যে 2টা উপাদান আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর একটা হচ্ছে ডলোমাইট। এরা কিন্তু আমরা পিএইচটাকে ফিক্স করে একটা লেভেলে নিয়ে আসে, উপরে গেলে নিচে নিয়ে আসে, নিচে গেলে উপরে নিয়ে আসে। তাহলে এই 2টা উপাদান কিন্তু আমার ঝুঁকির মাত্রাটা অনেকাংশেই কমায় দেয়। সেটা আপনারা ভাবতে পারেন যে আমি ঝুঁকি নেব না, তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করব। আমি ঝুঁকি নেব না, মিনারেলসের মাত্রা বাড়াবো, তাহলে আমার ডলোমাইট, কারণ ডলোমাইটে ক্যালসিয়াম কার্বনেট থেকে একটি মিনারেলস বেশি থাকে। হ্যাঁ, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে, ওখানে ম্যাগনেসিয়াম কিন্তু অত্যন্ত জরুরি একটা উপাদান আমাদের মাছের বৃদ্ধির জন্য, বিশেষ করে তার সেল গঠনে। আর ক্যালসিয়াম তার যে স্কেলেটন বা হাড় বা কাঠামো গঠনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ চুন যদি আপনি নির্ধারিত মাত্রায় দেন মাঝে মাঝে, আপনার কিন্তু কোনো লস নাই, ঠিক আছে। এই চুন দিলে কিন্তু আপনার পচনশীল জিনিসটা কমে যাবে, কিছুটা ব্যাকটেরিয়ার সংক্রমণ কমবে, আবার মাটির যে উর্বরতা শক্তি সেটাও কিন্তু আপনার বাড়িয়ে দেবে। তো এইটা আমরা যদি নিয়মিত করি তাহলে আমাদের এই ঝুঁকিটা কম থাকবে। তবে তাপমাত্রার ক্ষেত্রে অবশ্যই গভীরতা একটা বড় ফ্যাক্টর। আর এইখানে যে আমরা পরিবেশটা দেখলাম, এই প্লাঙ্কটন যদি ব্লুম হয়ে যায় তাহলে কিন্তু আমার তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে প্লাঙ্কটনের যে সেল ডিভিশন, যদি পুষ্টি উপাদান বেশি থাকে, খুব দ্রুত গতিতে হবে। এটা মাছে খাবে না, এটা পরে কি হবে, মাত্র 8 দিন পরে কিন্তু এগুলো হয়ে যায়, ডেড হয়ে মারা যায়, তলায় সব পড়ে যাবে, তলায় পড়ে কিন্তু আমার পচন ক্রিয়াটা বাড়াই দেবে। তাহলে তাপমাত্রার সাথে সাথে কিন্তু অনেক ফ্যাক্টর জড়িত, যার কারণে আমরা না বোঝার কারণে আমরা বিভিন্ন সময় ক্ষতির সম্মুখীন হই। তো আমরা আশা করব যে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে আমরা এখান থেকে মুক্তি পাইতে পারি। আমরা প্রত্যেক মাসে একবার দিই, প্রতি 20 দিন অন্তর অন্তর একদম দেন। তো কতটুকু পরিমাণ আপনি হিসেব করবেন, আপনার পিএইচের মাত্রা যদি অপটিমাম লেভেলে থাকে, তো আমি বলি 250 থেকে 300 গ্রাম সর্বোচ্চ শতাংশে, ঠিক আছে। আর মাছ বেশি থাকলে তার সাথেও ডিপেন্ড করে পিএইচ কী অবস্থায় আছে সেটার পরেও নির্ভর করে। আমরা একটু পিএইচ মিটার দিয়ে দেখে নেব, আমাদের অফিসেই তো আছে। যদি ভালো পিএইচ থাকে তাহলে অল্প মাত্রায় দেবেন, যাতে আমার 0.5-এর বেশি পিএইচ না বাড়ে, অর্থাৎ 7.5 থেকে 8.5, তো এটা যদি এক্সিড না করে সেটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ।